স্যার, আমি জানতে চাই যে ভরতপুরের ইন্সপেক্টর অজয় সেন পোস্টিং হওয়ার আগে কোথায় ছিলেন? এটা জানার তোমার দরকার কি? আমার বাবার খুন যার হাতে হয়েছিল তার চেহারা ইন্সপেক্টর অজয় সেনের সঙ্গে মেলে। কি আজে বাজে বকছো? একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের নামে তুমি অপবাদ দিচ্ছ। অপবাদ দিচ্ছি না স্যার। গত 4 মাস ধরে বাবার খুনির খোঁজ করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে 29শে মে রাত 11টা থেকে 12:15টার মধ্যে আমার বাবা যে খুন হয়েছিল তাতে কোনো না কোনো ভাবে ইন্সপেক্টর অজয় সেন জড়িত আছেন। 29শে মে? তোমার সন্দেহের কোনো যুক্তি নেই, কারণ 29শে মে রাত 9টা থেকে 2টো অবধি ইন্সপেক্টর অজয় আমার ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে আমার বাড়িতে ছিল। ভালো কথা, পার্টির ফটোগুলো তো এখানেই আছে। দেখো, অজয় আমার সঙ্গে। ইনি ইন্সপেক্টর অজয়? অবাক করলে? যার চেহারাই তুমি জানো না তার নামে খুনের অপবাদ দিচ্ছ? তুমি জানো একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের নামে মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি হতে পারে, এমনকি জেলও হতে পারে। আমি তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আগে বেটার ইউ গো নাও। ভবিষ্যতে কোনো পুলিশ অফিসারের নামে মিথ্যা অপবাদ দিলে আই উইল অ্যারেস্ট ইউ। তাহলে ভরতপুর থানার ইন্সপেক্টর নকল? হ্যাঁ, নিজেকে বড় হেক্কার মনে করিস? সালা হাওয়ালাতে ঢাড়সের মতো পিচকে দেবো। জানিস আমি কে? ট্রাক ড্রাইভার দেব। কি ঠিক বলছি না? ইন্সপেক্টরের পোশাকে ট্রাক ড্রাইভার দেব আমার বাবার খুনি। আমি ট্রাক ড্রাইভার, আমার নাম দেব, এটা সত্যি। কিন্তু আমি মাস্টারমশাইয়ের খুনি, এটা সত্যি নয়। সত্যি হলো তোর সত্যি তোর কাছেই রাখ। একটা খুনির সত্যি ও মিথ্যে হয়। রোহিত, আমার কথা শোনো। এই থানায় থাকার তোর কোনো অধিকার নেই। বাইরে চল। বল, কেন হত্যা করেছিলি আমার বাবাকে? বল, তুই ইন্সপেক্টর অজয় নোস, তুই হলি খুনি ট্রাক ড্রাইভার দেব। বল, তুই এখানে কেন এসেছিস? আমি এখানে গুরু দক্ষিণা দিতে এসেছি রোহিত, আর তার প্রমাণ আমার কাছে আছে। এই হচ্ছে আমার বাবার খুনি। মাস্টারমশাইয়ের খুনি আমি নই মা, আমি নই। এ মিথ্যে বলছে মা, এর কথা বিশ্বাস করো না। একে জিজ্ঞাসা করো, এর নাম দেবপ্রকাশ কিনা জিজ্ঞাসা করো মা। তোর নাম দেবপ্রকাশ? হ্যাঁ মা। তুই পুলিশ ইন্সপেক্টর নোস? তবে মা, সত্যি কথা বল, আসল ইন্সপেক্টর কোথায়? আরে ও কি জবাব দেবে? আসল ইন্সপেক্টর তো এইখানে। আমি তোমাকে এখানে খবর দিতে পাঠিয়েছিলাম, আর তুমি নাম ভারিয়ে জমে বসে আছো। আমাকে ভুল বুঝো না ইন্সপেক্টর, আমি যা কিছু করেছি মাস্টারমশাইয়ের খুনিকে ধরার জন্য করেছি। এই নাটক করছে ইন্সপেক্টর। এ আমার দেবতুল্য মাস্টার মশাইয়ের খুনি। অ্যারেস্ট করো একে, ধরো, মারো। কেউ আগে আসবে না, নয়তো গুলি চালিয়ে দেবো। এসো আমার সাথে।
চুপচাপ এখানে বসো। তোমাকে শেষবারের মতন বলছি, তুমি আমার বাবার রাগ জানো না। উনি তোমাকে পাতাল থেকেও খুঁজে বার করবেন, তখন তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঢাল হাতে থাকলে তলোয়ারের কোপ থেকেও বাঁচা যায়। আপাতত তুমি আমার ঢাল। যতক্ষণ তুমি আমার কাছে থাকবে ততক্ষণ আমি নিশ্চিন্ত। আমি মরে যাব তাও ভালো, কিন্তু তোমার মতন ইতর লোকের সাথে এই ভয়ানক জঙ্গলে এক মুহূর্ত থাকবো না। এই মেয়ে, আমি ইতর কিনা জানি না, তবে আমার থেকে তোমার কোনো বিপদ নেই। কিন্তু যতক্ষণ না আমার বিপদ কাটছে তোমাকে আমার সাথে থাকতে হবে। কার থেকে তোমার বিপদ? তুমি আমাকে খুলে বলো। বাবাকে বলে আমি তোমাকে সাহায্য করব। সাহায্য তো ওনাকেই করতে হবে, তবে তোমাকে বলার মতো সবকিছু আমার কাছে পরিষ্কার নয়। তবে এতে দেরিও লাগবে না, তুমি তো আমার সাথে আছো, সময় সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ইন্সপেক্টর, আমার মেয়েকে যে করি হোক খুঁজে বের করো। ওর যদি কিছু হয় তাহলে আমি তোমাকেও ছাড়বো না। চৌধুরী বাবু, আমি তো চেষ্টা করছি। ওই ভয়ানক জঙ্গলে প্রবেশ করা সাধারণ মানুষের সাধ্য নয়। আমি কমান্ডোর জন্য হেডকোয়ার্টারে খবর পাঠিয়েছি, 2-4 দিনের মধ্যে এসে যাবে। 2-4 দিনে ওর কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? আমি আজই ওকে অক্ষত অবস্থায় চাই। আর আমার চাই দেবকে জ্যান্ত অথবা মৃত। কিন্তু রোহিত, ইন্সপেক্টরের যুদ্ধ আমি পুলিশের সাহায্য ছাড়াই শুরু করেছি এবং শেষ আমিই করব। কিন্তু কিভাবে? চৌধুরী বাবু, ওই ভয়ানক জঙ্গলের ভয়ানক লোককে আমি নিয়ে এসেছি, বঙ্গ সর্দার। এর হাত থেকে দেবের বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু সর্দার, আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? এ কি বলছে? ও বলছে চিন্তা করবেন না, কাজলকেও খুঁজে আপনার কাছে হাজির করবে, আর দেবকে আমার কাছে জ্যান্ত অথবা মৃত। আজ তোমাদের সবাইকে এই নারী নিকেতন থেকে অন্য নারী নিকেতনে যেতে হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, ওখানকার লোক তোমাদের যা বলবে তোমাদের তাই করতে হবে। এখন যাও, গিয়ে তৈরি হও। রানী বেবি, মনে হচ্ছে এখান থেকে মেয়ে পাচার হবে। 4-5টা গুন্ডা ওই টেকো ষাঁড়ের সঙ্গে দেখা করতে এসেছে। এখন কি করব? চলো দেখি কি। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, মেয়েরা তোমাদের ঠিকানায় ঠিক মতো পৌঁছে যাবে। কিন্তু আমার ভয় করছে মদন, দেবা যদি গজরাজ বাবুর মেয়েকে ঢাল করে আমাদের উপর আক্রমণ করে বসে। ভয়? মাস্টার বাসুদেব আমাদের ব্যাপার দেখে আমাদের ভয় দেখিয়েছিল, আমরা তাকে মেরে ফেলেছি। বাকি রইল দেব, তাকে আমরা এমন ফাঁসিয়েছি বিনা মারেই মরে যাবে ওই জঙ্গলের মধ্যে। এই জন্য তোমরা ভয় ছাড়ো, যাওয়ার তৈরি করো, আমি স্পটে দেখা করব। রানী বেবি, এখন কি হবে? আমাদের যেভাবেই হোক দেবের কাছে পৌঁছতেই হবে, কিন্তু এখান থেকে যাব কি করে? কি করে? কি করে?